সামনেই নববর্ষ। আপনারা ভাবছেন একটা চিকেনের রেসিপি, তাহলে এই ঢাকাই চিকেনের রেসিপিটা একবার হলেও ট্রাই করুন। দারুণ সুস্বাদু এই চিকেন, দারুণ লাগবে। ভাত, পরোটা, লুচি, পোলাও যার সঙ্গে বানাবেন তার সঙ্গেই এটা হিট করবে আর সবাই প্রশংসা করবে। একদম কম উপকরণে অতি সুস্বাদু একটা টেস্টি চিকেন। মিস করবেন না রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে এরপর আমি চিকেন আমার 1 কেজি আছে, এখানে আমি হাফ কেজি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এরপর ভেজে তুলে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরপর পেঁয়াজটাকে নেড়েচেড়ে লাল করে ভেজে তুলে নেব। বেরেস্তাটা কিন্তু আপনারা আগেও তৈরি করে রাখতে পারেন, তাহলে কিন্তু এটা রান্নাটা করাটা অনেকটা সহজ হবে। খুব কম উপকরণে এই রান্নাটা কিন্তু দারুণ লাগবে নববর্ষের দিন বানালে। অনেক রান্না থাকে নববর্ষে, তাহলে এই রান্নাটা করে দেখুন, খুবই সহজ। এদিকে আমি চিকেন পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও দেখুন ভেজে উঠিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব। তারপর আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর অল্প একটু সাদা তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এরপর ওই তেলের মধ্যে কয়েকটা আলু আমি ভেজে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন, তবে আমরা আলু সবাই ভালোবাসি, সেই জন্য আলুটা আমি দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার আলুটাকে হালকা ভেজে, খুব একটা বেশি ভাজবো না, হালকা ভেজে উঠিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম ছোটো এলাচ 3টে আর দারচিনি। তেল আমার ভালোই আছে পরিমাণে কড়াইতে, আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ। ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ দেওয়ার পর আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। এরপর 2-4টে শুকনো লঙ্কা হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এরপর চিকেনটাকে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ভাজবো। এবার এর মধ্যে দেব রসুন বাটা, আদা বাটা। ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে আমি চিকেনটাকে ভাজবো। এদিকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং জারে দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে পিষে নেব। কয়েকটা কিশমিশ আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এর মধ্যে 1 কাপের মতন দই। টক দই আমি ব্যবহার করেছি। দেখুন চিকেনটা ভাজা ভালো হয়ে গেছে। আমার ভাজতে ভাজতেই কিন্তু অর্ধেক চিকেন সেদ্ধ হয়ে এসছে। এরপর পিষে রাখা মশলাটা, যেটা আমি কিশমিশ, দই আর বেরেস্তা দিয়ে পিষেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এরপর দেবার পর আমি 5 মিনিট কষবো। তারপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুটা। এরপর মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি আর দেবো না, যেহেতু ম্যারিনেট করার সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য আর আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি ঢেকে একদম ফ্লেমটাকে লো রেখে এটাকে একদম বসিয়ে রাখবো 20 মিনিটের জন্য। মাঝে আমি 1-2 বার নেড়ে দিয়েছি। এরপর আমি ঢাকনাটা খুলব। দেখুন কত সুন্দর তেল ভেসে এসছে। এখানে কিন্তু আমি কোনো জল দিইনি, পেঁয়াজের জল আর দইয়ের জল বেরিয়েছে। এরপর দেখব আমি আলুটা আর চিকেনটা সেদ্ধ হয়েছে কি না। চিকেন তো আমার সেদ্ধ হয়ে গেছে, আলুও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে জল, গরম জল। আমি এখানে 2 কাপ দিয়েছি। আপনারা চাইলে এখানে ঝোল রাখতে পারেন বা এটা একটু শুকনো শুকনোও করতে পারেন, তবে এটা খুব ঝোল হয় না, গা মাখা মাখা হবে এই রান্নাটা।
এরপর আমি এখানে দুধের যে সর বা দুধের মালাই যেটা উপরে থাকে সেটা আমি উঠিয়ে রেখেছিলাম 1 কিলো দুধের থেকে। মধ্যে আমি একটু গোলাপ জল মিশিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিলাম ভেজে রাখা অল্প একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি ঢেকে এটাকে আর 2 মিনিট ফোটাবো। হয়ে গেল আমার ঢাকাই চিকেন। বললাম না কম উপকরণে দারুণ রান্না একটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন। এই নববর্ষেতে এই চিকেনের রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন। সবাইকে অনুরোধ করব, দারুণ লাগবে। আর আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। নববর্ষ শুভকামনা। ভালো থাকবেন।